শয়তান প্ল্যান করে রেখেছিল ভাঙার, আর আমরা বিশ্বাসী। বলেছি আমি কে কোথাকার কে দেখে নেব। আমার বাপের বাপ আমার সাথে আছে, তো কে কি করে নেব। এই দেখুন, যার সাথে হয়েছিল কিছু একটা এমন প্রবলেম, সে সুস্থ, সে বড় ধন্যবাদ করেছে। মিরাকলস, আশ্চর্য জিনিস করার ক্ষমতা দেবে। আমার প্রভু ম্যাজিক করেন। ম্যাজিক হচ্ছে সায়েন্স, ম্যাজিক হচ্ছে সায়েন্স। আমার প্রভু কি করে? মিরাকল করে। যেটা অসম্ভব সেটা আমার প্রভু সম্ভব করে। তাই জন্য আমাদেরকে সেই গিফট দেবে। আমার প্রভু যেটা করতে পারে, আপনি আমাদের সেই আত্মা দ্বারা আপনিও করতে পারবেন। আপনাকে সেই ক্ষমতা দেবে যাতে আপনি মিরাকল থেকে মিরাকল জিনিস করতে পারবেন। তেমন আশীর্বাদ। ম্যাজিক তো ইজ নর্মালি, আমি একটা গার্ডেন নিয়ে এক্ষুনি ম্যাজিক দেখতে যাবো, কিন্তু যখন মিরাকল জিনিস আসে তখন আশ্চর্য হয়ে যাবে। আমরা দেখেছি না আশ্চর্য জিনিস? কোথায় দেখেছি? এখানে কি দেখেছি? মিরাকেল, মিরাকেল, মিরাকেল ইনস্টিং। আমরা দেখেছি ক্যান্সার পেশেন্ট এসেছিল আমাদের একটি নভেনাতে, যেখানে আমরা এই ইয়ারে যাবো, যখন আমরা কলিঙ্গ ব্যাপটিস্ট, ওখানে আমাদের 1 বছর আমাদের নভেনা হয়েছিল। চার্চ তখন রেনোভেট হয়েছিল, চার্চের পাশে একটা হল ছিল যেখানে আমাদের চা বানানো, সেই হলে 1 বছর প্রার্থনা হয়েছিল। আমি কারোর নাম নেব না, একজনের দিদি এসেছিল ক্যান্সার পেশেন্ট। ডক্টর বলেছে ওনাকে আর বাঁচানো যাবে না। ডক্টর বলে দিয়েছে কিছু হবে না, হোপলেস। সে এসেছিল, আমার মনে আছে, হুইল চেয়ারে করে, কোলে কোলে এসেছিল। তারপর লাস্টে সে নেচে নেচে বাড়ি গেছে। তোমার ধন্যবাদ। আর তারপর যখন সে দিল্লিতে যায়, যখন তার পেপারস যখন দেখে ডক্টররা যে সে কিভাবে হাঁটতে পারছে, সে কিভাবে চলতে পারছে, তার রিপোর্টে ক্যান্সার নেই, তার রিপোর্টে ক্যান্সার নেই। সে তারপরেও অনেকটি বছর বাঁচলো। তার শরীর প্রবলেম ছিল, বয়সও অনেক হয়ে গেছিল, নর্মাল ক্যান্সারে সে মরে। তার জীবন নর্মাল দেখেছে। এরকম আমরা মেডিকেল অনেক দেখেছি। রিসেন্টলি একজনের ক্যান্সার ছিল, আমার ঠিক মনে পড়ে, এত প্রার্থনা আমাদের প্রভু শোনে যে আমরা ভুলে গেছি যে কার কথা কখন বলবো। কে আমাদের বলেছিল? কারণ স্টোন দেয়। আমার ভাই আছে অরব, তার টেস্টিমনি আপনি শুনলে তো আপনি অবাক হয়ে যাবেন। তার মা আছে, বাবা আছে। আমার প্রভু স্পেশালি আমাদের জন্য আসেনি, খ্রিস্টানদের জন্য আসেনি। আমার প্রভু এসেছে সকল জাতির জন্য। যেরকম সূর্য ওঠে সকলের জন্য, সেরকম আমার প্রভু সকলের জন্য। আজ আমার ভাই তার কিডনি পুরো ড্যামেজ, দুটোই জন্ম থেকে দুটো কিডনি ড্যামেজ। আমরা জানি যখন কেউ জন্ম থেকে যখন কোনো রোগ নিয়ে আসে না, তো সেটা ডক্টরও বলে কিভাবে করা যায়। আর সে দাঁড়িয়ে এখানে বসে বসে ঝুঁঝুনি বাজাচ্ছে, ডক্টর আশ্চর্য হয়ে গেছে যে কি করে হয়েছে রে বাবা। রিপোর্টের পর রিপোর্ট দেখছে, তাই তো? ওখানে সাক্ষ্য দাও কি করে হতে পারে। আজ দেখুন সেখানে বসে আছে, দুটোই ভালো হয়ে গেছে। 3 বছরের মধ্যে 3 বছরের মধ্যে দুটো কিডনি হিল। 3 বছরের মধ্যে দুটো কিডনি হিল। কে করেছে হিল? প্রভু করেছে। ক্ষমতা আছে, পাওয়ার আছে আমার প্রভুর কাছে। আমার প্রভু নরমাল না। আপনি যদি অ্যাবনর্মাল হয়ে থাকেন, আপনাকে নরমাল করার ক্ষমতা আমার প্রভু রাখে। আমরা
দেখেছি, এমন একটা সাক্ষ্য আমি জানি। আমি সেইবারে অরুণা আন্টি একজনকে এনেছিল, আপনারা সব চলে গেছিলেন, তারপরে সে এসেছিল, সে হাঁটতে পারে না। আমার ইচ্ছা আছে তার বাড়িতে একবার যাওয়ার। আমরা সকল মিলে যাব, নভেনার পরেই যাব, কারণ আমরা বিশ্বাস করি নভেনার পরে যখন আমরা যাব, আমরা আত্মায় কাজ করবো, আর আমাদের ভিতরে প্রভু সেই পাওয়ার দেবে তাদেরকে হিল করার। সে হাঁটতে পারে না, সে তার বলতে গেলে সে আশা ছেড়ে দিয়েছে, যিশু ঠিক করবে, কিন্তু একটা কিন্তু রয়ে গেছে, কোশ্চেন মার্ক রয়ে গেছে, কখন কি হবে। আমি প্রার্থনা করবো এবং সবাইকে রিকোয়েস্ট করবো যাতে আপনারা তার জন্য প্রার্থনা করুন, যাতে সে যাতে নিজেকে যাতে সেইভাবে বুঝতে পারে যে প্রভু তার সাথে কথা বলতে চাইছে আর প্রভু তাকে হিল করবে। আমরা বিশ্বাস করি যখন আমাদের প্রার্থনায় কাজ হবে, কিন্তু আপনাদের সকলের প্রার্থনা শুধু এতটাই হোক যাতে তার ভিতরে বিশ্বাসটা আরো ভালো, যাতে সে যাতে বিশ্বাস করতে পারে আমাদের প্রভু তাকে সুস্থ করবে। Another two ability to do prophecy, আপনার কি হবে, কখন হবে, সে বলে দিতে পারবে। প্রফেসি, এই জায়গাটায় আমি দাঁড়িয়েছিলাম একদিন কিবোর্ড নিয়ে, ঠিক এই আমার পাশে গৌরবদা দাঁড়িয়ে ছিল অক্টোবর নিয়ে, থার্সডের কথা বলছি। ওখানে রনি ছিল, সুলেখানটি কোথায় গেল? হ্যাঁ, সুলেখানটি এখানে ছিল না, সুলেখানটি এখানে ছিল। পাপা এখানে প্রার্থনা করছিল, চার্চে সবাই ছিল। একদিন পাপা হঠাৎ করে এখানে নেমে পাপা প্রার্থনা করছিল, কিছু একটা সমস্যা ছিল ভেতর। আমরা যখন বাড়ি গেছি, আমি আমার মাকে জিজ্ঞেস করলাম, পাপা কি বলেছে? ওখানে কিছু একটা ডিস্টার্ব হচ্ছিল, শয়তানের কাজ। সুলেখা আন্টির মধ্যে দিয়ে না, ওই জায়গাটা থেকে আমাকে বলেছে, পাপা কিছু একটা প্রবলেম তোদের ভেতরে আছে। আমাকে বলেছে তোর ভেতরে আছে, গৌরবের ভেতরে আছে, রনির ভেতরে আছে। আমি তো ভাবছি কি হলো, আমি তো কিছু করিনি এখন। ঠিক আছে, বলার পরে সেই থার্সডে, তারপরের থার্সডে সুলেখা আন্টি আসে। সুলেখা আন্টি কি বলেছিলে? আমি বলেছিলাম যে আমার অনেক প্রবলেম হচ্ছিল। আমি ঘর থেকে যখন প্রার্থনার জল ছিটিয়ে আসি, আমার এই পা হাতের দিকে আমার খুব ডিস্টার্ব হচ্ছে, যে এত কষ্ট হচ্ছে যে এখন আমার মনে হচ্ছে কিছু একটা হচ্ছে, কিন্তু আমি বুঝতে পারছি না। কিন্তু আমি প্রার্থনার জল দিয়ে এসছি, গাড়িতে বসে আসছি, সমানে হাত দিয়ে করছি, আমি এসছি, এসে এখানে করছি, কিন্তু তাও আমি পাপাকে তখনও বলিনি। যখন প্রার্থনা শেষ হয়েছে তখন পাপাকে বলেছি, আর তখন পাপা আমাকে প্রার্থনা দিয়ে দিয়েছিল, কিন্তু তার পরের সপ্তাহে আমি তখন ধন্যবাদ দিয়েছি। আমেন। এখানে কিছু একটা প্রবলেম হচ্ছিল, প্রবলেমটা সুলেখা আন্টির ওখান দিয়ে হচ্ছিল। কোনো একটা এমন কিছু যখন আমাদের ইভিল স্পিরিট যখন কাজ করে না, তো আপনাকে বুঝতে দেবে না কোথা থেকে হচ্ছে, এই জায়গাটার ভিতর দিয়ে হচ্ছিল। আর তারপরে তাকে ধন্যবাদ দেয়, সে সম্পূর্ণ সুস্থ। আর তার সেই সমস্যাটা হচ্ছিল, তখন আমি আমার মায়ের মুখ দেখছি আর হাসছি। প্রভু কি দেবে? প্রফেসি করার ক্ষমতা দেবে। প্রফেসি কি বলবো, ভাববাণী বলার ক্ষমতা দেবে প্রভু। সেই ক্ষমতাও দেবে আপনাকে আত্মাগণকে চিনে নেবার। যখন কেউ যখন প্রার্থনা করছে, যখন প্রভুর সেই স্বর্গীয় ভাষায় যখন কথা বলছে প্রভুর সাথে, তখন প্রভু আপনাকে সেই ক্ষমতাও দেবে, সেটা সঠিক না, সেটা অন্য আত্মার দ্বারা আসছে, সেই ক্ষমতাও দেবে যে জাজ করার। আমি বলছি না, বাইবেল বলছে। আর এরকম হয় যখন আমরা সত্যের আরাধনা করি না, যখন আমরা একদম পিওর হতে চাই না, তখন শয়তান আপনার এইটুখানি একটা জায়গায় খুঁজবে। কি জানেন? কিছু না, কিরে তুই তো এই পাপ করেছিস, বাচ্চারা হচ্ছে তো, বাচ্চারা শুনবে। আরে আমার জীবনে এরকম হয়েছে। আগের বছর যখন নভেনা করছি, যখন আমি সেই বেদিতে দাঁড়িয়ে যখন
আমরা এবারে হোলি স্পিরিটের আরাধনা করছি এই সাইডে দাঁড়িয়ে, তখন আমাকে কে যেন বলছে খুব পাপি জানিস, আমি তো পাপি, আমি তো জানি, ওই জন্য তো আমি প্রভুর কাছে এসেছি। তখনই আপনার সময় লড়ার, আর আমি তখন আগেকার সময় তখন আমি তো পাপি, আমার কথা পুরুষ শুনে না, কে নর্মাল পাচ্ছি, নর্মাল প্রার্থনা না, এখনই তোমার সেই ক্ষমতা আছে সেই প্রার্থনা করার যেটা তুমি লাভ করতে পারবে। যদি তুমি সেই সময় যদি স্টপ হয়ে যাও, তুমি ভটকে যাও। এমন সময় আসবে যে আপনাকে মনে করাবে আপনার প্রিভিয়াস অনেক পুরনো পাপ, যেটা সবার দিয়ে হয়তো খারাপ, তেমন পাপ আপনাকে মনে করাবে, কিন্তু নট ডিস্ট্রাক্টেড হলো না, ভটকে যাও না, ভটকে যেও না, কারণ প্রভু তোমাকে এইবারেই সেই আশীর্বাদটা দেবে। ধরে রাখো, বলো দুর্ভাগ্য শয়তান, সে পালাবে। আমার লাইফে আমি টেস্টিমেন্ট দেবো পরে, আমি বলি তারপরে। To speak in unknown languages, the ability to interpret what is being said, যেটা একজনকে আমাদের ক্ষমতা দেবেন টাংসে কথা বলার, আর আরেকজনকে ক্ষমতা দেবে সেই টাংস ইন্টারপ্রেট করার, মানে আপনাকে বলে দেবে কি বলছে, ট্রান্সলেট করা, সেই ভাষার অর্থ বলা, আপনাকে সেই ক্ষমতা দেবে। ম্যাজিক করে আমার প্রভু, আশ্চর্য কাজ করে যেটা কেউ করতে পারে না। আমার প্রভু ম্যাজিক করে না মিরাকল করে? মিরাকল করে। আমার প্রভু মিরাকল করতে পারে। আমি যে ল্যাঙ্গুয়েজ জানি না সেই ল্যাঙ্গুয়েজ আমি বলবো, আর আরেকজন সেই ল্যাঙ্গুয়েজ জানে না, সে কিন্তু ইন্টারপ্রেট করতে পারবে, সে আপনাকে বুদ্ধি দেবে আমি কি বলছি। কি আশ্চর্য জিনিস! এটা হচ্ছে আমাদের প্রভু। It is the one and only Holy Spirit who distributes this gift. He alone decides which gift each person should have. সেই পবিত্র আত্মা নিজে ডিসাইড করে কার কাছে কোন গিফট হওয়া দরকার। আমি আপনি বলবো আমাকে প্রভু তুমি সেই আরোগ্যতা দাও যাতে প্রভু আমি মিরাকল করতে পারি, আপনি বলবেন কি? আপনার কথা প্রভু শুনবেন না, আপনাকে শুনতে হবে প্রভুর কথা, আপনাকে শুনতে হবে প্রভুর কথা, তারপরে প্রভু আপনাকে আশীর্বাদ দেবে। এমন আশীর্বাদ দেবে এই প্রত্যেকটা জিনিস আপনার ভিতরে থাকবে। আপনার লাইফ সেরকম হওয়া উচিত যাতে আপনি সেই সকল ব্লেসিং আমাদের প্রভু দিতে সবসময় পারি। আমার আপনার প্রভু সবসময় ব্লেসিং দেওয়ার জন্য রেডি, শুধু আমাদেরকে নটি ফল রাখতে হবে, আর আমরা হাত তুলব, আমাদের প্রভু সবকিছু দেবে। আমরা শুধু হাত তুলব, আমাদের সবকিছু দেবে, কারণ এই নটি ফল আপনার রাস্তা করে দেবে এই গিফট পাওয়া। আর আমি বলবো যতজন আমরা এরকম গিফট পেয়েছি, যতজন আমরা নবেনা করেছি, আগে গিফট পাওয়ার পর আপনি কি ঘুমাতে পারেন? আপনার কি হয়? আনন্দ হয়। কি হয়? আনন্দ হয়। কেন আনন্দ হয়? আমি গিফট পেয়েছি, ওটা একটা আছে, কিন্তু আলাদা একটা ফিলিং আমি বোঝাতে পারবো না আপনাকে। যারা যারা পেয়েছি তারা বুঝতে পারে। আমার লাইফে আমি বলি আগে ইয়ারে যখন আমি 2024 যখন আমি প্রভু আমাকে শিখিয়ে দেয়, মানে আমি আর বুঝতে পারছি না কিন্তু কি করে যে এত খারাপ থেকে ভালো হয়ে গেলাম। তারপরে আমার লাইফে আমি আবার পড়তে গেছি, আবার প্রভু এমন একটা জিনিস দিয়ে দেবে আপনাকে, আমি বলেছি লাইনে হাঁটতে তুই লাইন ছাড়ছিস কেন, এমন একটা থাপ্পড় মারবে আপনাকে, লাইনে চলে আসবে। কারণ বাপ বলে লাইনে আসবে, কারণ আমার বাপ ওইটা, আমার বাপ আমাকে লাইনে আনবে, আমার বাবা তো আছে। কিন্তু আমার লাইফে এমন একটা সমস্যা এসেছিল না, ডু অর ডাই। আমি যদি সেদিন যদি অন্য কিছুর কাছে যদি মাথা ঠেকে নিতাম, তো আমি এবং আমার ফ্যামিলি এবং এই হোলি সোলজার
কিন্তু শয়তান প্ল্যান করে রেখেছিল ভাঙার। আর আমরা বিশ্বাস বলেছিলাম কে কোথাকারকে দেখে নেব, আমার বাপের বাপ আমার সাথে আছে, তো কে কি করে নেব। এই দেখুন, যার সাথে হয়েছিল কিছু একটা এমন প্রবলেম, সে সুস্থ, সে বহু ধন্যবাদ করেছে। আমার বিশ্বাস যে আপনাদের লাইফে যদি এমন প্রবলেম আসুক, যখন আপনাকে আসবে প্রবলেম আসবে, আপনাকে যখনই আপনি লাইন থেকে সরে যাবেন তখনই বলবে তার লাইনে দাঁড়া, নাম দাঁড়াবেন, পাশ করে মারবে, একদম পুরো লাইনে চলে আসবে। কারণ এটা দরকার। প্রভু আপনাদেরকে যখন সেই ভালোবাসা দিচ্ছে, আপনার দরকার সেই, যখন একটা মানুষ যখন আপনাকে ভালোবাসে কি করে? শাসন করে। আর বাইবেল বলছে শাসন করা দরকার, তাই আমার প্রভু শাসন করে। এমন আপনাকে প্রবলেম ফেলে দেবে, প্রভু ফেলে না, প্রভু সর্বদা আমাদের ভালো চায়, কিন্তু সেই প্রবলেম যখন আপনার জীবনে আসবে, সেই বলুন প্রভু কিন্তু আমার সঙ্গে আছে, আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি, তোমার সামনে নত জানো যাতে হতে পারি, তো তোমার পথ যাতে কখনো যাতে না যায়, কতটা বলুন, আপনার রাস্তা থেকে যদি এই সকল মেডিকেল করতে পারে, যদি আপনার ফ্যামিলিতে এরকম গান, যেটা যে ল্যাঙ্গুয়েজ আমি জানি না, যদি আমাকে সেই মেডিকেল করার যদি ক্ষমতা দেয় প্রভু, আপনার লাইফে এমন একটা কাজ করবে, আপনার লাইফে যদি ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থাকুক, আপনার লাইফে যদি ফ্যামিলি প্রবলেম থাকুক, আপনার জীবনে যদি কাজের সমস্যা থাকুক, ওইগুলো তো প্রভুর কাছে কোনো ব্যাপারই না। এই সকল গিফট যদি আপনাকে দিতে পারছে, ওইগুলো করতে কোনো ব্যাপার। শুধু একবার শুধু বলুন, প্রভু আমি তোমায় ভালোবাসি, ব্যাস, আনন্দে ভরে দেবে আপনার জীবনে। আমেন। প্রভু ধন্যবাদ দিন।